আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং আশিস রহমতে আমরা ভালো আছি। তো সবাইকে ঈদের আগে আগে এমন একটা প্লেসে নিয়ে যাব যেটা আসলে আমরা খুবই পছন্দ করি, সেটা আর কোথাও না, সেটা হচ্ছে মিস্টার ডিআইওয়াই। বেশ কয়েক মাস এবং অনেক দিন পরে কিন্তু আমার মিস্টার ডিআইওয়াই আসা, আর আজকের আসাটাও কিন্তু আমার সাডেনলি ছিল, আমি ঘটা করে আসিনি। মিস্টার ডিআইওয়াইয়ে আমি ফার্স্ট টাইম যেদিন এসেছিলাম সেই দিনই অনেক প্ল্যান করে এসেছিলাম, আর বাকি যতবারই এসেছি না কেন হঠাৎ করে এসেছি। আর এইবারেও আসলে সাডেনলি আসা, আমার মা চলে যাবে গ্রামের বাসায় ঈদ করতে, তো সেইখানে মার জন্য এসেছিলাম আমি টিকিট কাটতে, আর আমার হাজব্যান্ড গাড়িতে তেল ওঠাবে। তো এটা যেহেতু আবদুল্লাপুরে উত্তরায়, তো সেইখানে পোলো অয়েল মার্কেটের নিচেই কিন্তু হচ্ছে যে মিস্টার ডিআইওয়াই, আর তার অপোজিট সাইডে হচ্ছে বাস কাউন্টার। তো আমার হাজব্যান্ড তার কাজগুলো সারছিল, আর আমি বলছিলাম যে আমাকে একটু নামিয়ে দাও। আসলে আমরা মেয়েরা কিন্তু এই সুযোগটা একেবারে হাতছাড়া করতে চাই না, বিশেষ করে গৃহিণীরা যারা আমরা এই তো ঘর সংসারে জিনিসপত্র আমরা খুবই পছন্দ করি, বা মিস্টার ডিআইওয়াই আসলে ঈদের সময় কি কি নতুন আসলো এটাও কিন্তু দেখার একটা আগ্রহ আছে, সেইখান থেকে আসলে আমার এখানে আসা। আর এই তো কিউট কিউট যে একদম বক্সগুলো দেখতে পাচ্ছ, অনেক কালারফুল, কিছুটা দাম বেশি কিছুটা কম, তবে এই কোরবানি ঈদের আগে আমাদের এই জারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে অনেক কিছু আছে যেগুলোর দাম কম ছিল, যেমন এই ছোট ছোট বক্সগুলো কিন্তু আমাদের খুবই কাজের, আর এগুলো 165-145 টাকা করেছিল, বড়গুলা 200 বা হচ্ছে যে 189 এইরকম প্রাইজের মধ্যেই ছিল। আর এই ঝুড়িগুলো দেখলাম যে কিছু নতুন আইটেম এসেছে। মিস্টার ডিআইওয়াই সম্পর্কে কিন্তু আমি একটু অবগত, কেননা কয়েকবার আসা হয়েছে। এই আইটেমগুলো কালারফুল ঝুড়িগুলো কিন্তু একেবারেই নতুন এসেছে, যেগুলো আসলে কালারের জন্য অনেক সুন্দর দেখাচ্ছে। আর এই সাইডটাতে আসলে বক্সে একেবারে পুরোপুরিটা ভরে দিয়েছে। আর মিস্টার ডিআইওয়াই আরেকটা জিনিস, খুবই একটা ভালো লাগার জিনিস হচ্ছে মামপট। এখানে কিন্তু এত অ্যাভেলেবল মামপট প্লাস এই বক্সগুলো থাকে, যেগুলোর আসলে কোনো কমতি নেই। তোমার একটা পছন্দ হচ্ছে না বা প্রাইসে মিলছে না, তুমি অন্যটাও কালেক্ট করে নিতে পারো। আর এখন কিন্তু আমের সময়, আমরা গৃহিণীরা কিন্তু আচার করলে কাচের জারগুলো খুব খুঁজি, যেমন আমরা ভেবেই পাই না যে কাচের জারগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব। তো মিস্টার ডিআইওয়াই কিন্তু একটা সহজ সমাধান, এখানে ছোট থেকে বড় মাঝারি প্রত্যেকটা সাইজের কাচের জার কিন্তু অ্যাভেলেবল। আর প্লাস্টিকের যে কাচের জারগুলো যে ভালো, এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা গৃহিণীরা আসলে এক একটা আইটেম আমরা এক একটা কাজে ইউজ করে থাকি, এই জন্য আসলে আমাদের জানাশোনাটা একটু বেশি। আর এই ঝুড়িগুলো আমারও আছে, আমি এর আগে যখন এসেছিলাম তখন এটা নিয়েছিলাম, আর এখন দেখলাম যে অনেকগুলো নিয়ে এসেছে। বললাম না, ঈদের আগে আগে কোনো কোনো সেলফ একেবারে ফাঁকা হয়ে গিয়েছে, আবার কোনো কোনো সেলফ একেবারে ফুল, যেগুলো অনেক স্টাফরা এখনও সাজাচ্ছে, মানে অনেক মাল এসেছে নিয়েও যেগুলো সাজাচ্ছে। আর এই কর্নারটাতে হচ্ছে যে টেবিলের ক্লথগুলো আছে বিভিন্ন রকমের এবং বিভিন্ন কালারফুল আইটেমগুলো। আর এখানেই তো মাছ কাটার যে সিজারগুলো থাকে বা সালাদ কাটার জন্য বা সবজি, সম্পূর্ণ আইটেম কিন্তু এখানে। বিশেষ করে উত্তরায় এই আউটলেটটা কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে, কেননা আগে একরকম করে সাজানো ছিল এক একটা কর্নার, আর এইবার এসে দেখলাম যে পুরো মিস্টার ডিআইওয়াই প্রত্যেকটা পার্ট চেঞ্জ করা হয়েছে। আগের কর্নারে তুমি যদি ফ্লাওয়ার পেয়েছো ওখানে আর পাবা না, বা অন্য সাইডে সবগুলো সাজানো হয়েছে, সাজানোর যে একটা অর্গানাইজেশনের যে একটা ডিজাইন, সেইটা চেঞ্জ করা হয়েছে। আর অ্যাভেলেবল তোমার এই কিউট কিউট ডলগুলো আছে, যেগুলো আসলে এতটাই কিউট, আমার তো দেখলে খুবই ভালো লাগে। এইরকম ডলের প্রতি কিন্তু ভালো লাগাটা আমার মনে হয় যে বড় ছোট সবারই একটা কাজ করে, যে আইটেমগুলো কিন্তু এখানে ভ্যারাইটি রকমের আইটেম আছে, যেগুলো আসলে মুগ্ধ করবে এক একটা আইটেম দেখে। আর এই সাইডটাতে দেখলাম যে ফ্রাই প্যানগুলো সাজানো, আর নতুন কিছু ফ্রাই প্যান নিয়ে এসেছে, যেগুলো এই তো দাম ছিল এগুলো 760 করে। আসলে আমি প্রাইসটা মেনশন করলাম না, বাট আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর প্রত্যেকটা আইটেম সম্পর্কে যদি বলতে চাই যে হ্যাঁ, মিস্টার ডিআই কিন্তু এটা সম্পূর্ণ সব সময় থেকে আমরা জানি যে দামে কম মানে সেরা, এই জিনিসটা আসলে মিস্টার ডিআইওয়াই এর জন্যই প্রযোজ্য।
তবে এটা আবার ধারণা করা যে ভুল যে দামে কম দেখে যে মানে একেবারে ভালো না, তা কিন্তু একেবারেই না। এই ধরনের এই যে প্যানগুলো কিন্তু তোমরা বাইরে যেই রকমটা পাবা মিস্টার ডিআইওয়াইও, মিস্টার ডিআইওয়াই যদিও মালয়েশিয়ান ব্র্যান্ড, বাট এখানে সম্পূর্ণ জিনিসই কিন্তু চায়নার। তো এইটা যদি জানা থাকে, চায়না জিনিসপত্র তো বাইরেও অ্যাভেলেবল, তাই না? বাট এইখানে এসে কি হয় কি, একটা ছাদের নিচে তুমি প্রত্যেকটা জিনিস পাচ্ছ যেগুলো আমাদের নিত্যদিনের কাজে প্রয়োজন পড়ে, সংসারের বা হচ্ছে কিচেন রুমের বা হচ্ছে যে বাইরে আউটডোরের কিছু কিছু আইটেম থাকে যেগুলো আমাদের সম্পূর্ণটা প্রয়োজন থাকে। তো সেইখানে বলবো মিস্টার ডিআইওয়াই আসলে, এক জায়গায় আসলে অনেকগুলো আইটেম পাওয়া যায়, ভ্যারাইটি রকমের আইটেম আছে। নট অনলি যে শুধু কিচেনের আছে বা মেয়েদের সম্পূর্ণ আইটেম তা কিন্তু না, এখানে সবই অ্যাভেলেবল। আর এই ঝুড়ির কর্নারটাও দেখলাম যে আগে যেগুলো ছিল, এই ঝুড়িগুলো আমারও আছে। মিস্টার ডিআইওয়াই থেকে কিন্তু অনেকবার অনেক কিছু শপিং করা হয়েছে, আর নতুনত্ব কিছু একটা জিনিসে এসেছে। পুরোপুরি যে এসেছে তা বলবো না, বাট নতুন কালেকশনগুলোও অনেক সুন্দর ছিল। মামপট, বাস্কেট প্লাস ঝুড়ি, এগুলোর জন্য মিস্টার ডিআইওয়াইকে আসলে কেউ বিট করতে পারবে না আমার কাছে মনে হয়। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সস রাখার জন্য, এগুলো বাসায় সস বানিয়ে কিন্তু ক্যারি করা যায়। আর এগুলো তো কিচেন রুমের সম্পূর্ণটা। অ্যাকচুয়ালি এইবার এসে না আমার মনে হচ্ছিল যে মিস্টার ডিআইওয়াই আমার জন্য অচেনা, কেননা মানে অর্গানাইজেশনটাই পুরোটা চেঞ্জ করে ফেলেছে। যে কর্নারটাতে যেটা পেতাম সেখানে পাচ্ছি না, আমাকে মানে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে। আর এই পাশে কিছু ছিল পাপোশ, আর কিউট একটা বেবি না ওইটার মধ্যে লুকাচ্ছিল। যেমন এই কর্নারটাতে আগে তোমার ফ্লাওয়ারগুলো রেখেছিল, বাট এই পারে এসে দেখছি যে না, সম্পূর্ণটা তোমার চেঞ্জ করে ফেলেছে। আর এখানে কিন্তু যে ফ্লোর ম্যাটগুলো, এইগুলোর কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং কি মানে দেখা মাত্র পছন্দ হয়ে যাবে। যেগুলোর প্রাইস তোমার মানে 500 থেকে শুরু বা 400-র মধ্যেও ছিল। এই সাইডটাতে আছে তোমার জানালা বা ফ্রিজের ওপর করা কাভার বলো, বা ওভেনের কাভার, বা ডাইনিং টেবিলের যে ক্লথগুলো, সম্পূর্ণটা এখানে আছে। তোমার শুধু তুমি পছন্দ করে জাস্ট নিয়ে নিবা। এই কর্নারটা মানে পুরো সেলফটাতে ভর্তি, বা পর্দাতে বা হচ্ছে বেডশিটে, এবং কি ডাইনিং টেবিলের যে ক্লথগুলো থাকে সেগুলো দিয়ে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আরও অনেক আইটেম বাকি আছে। এবং ভিডিওর এই পর্যায়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, এবং তোমাদের মতামতটা কিন্তু জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে পুরো মিস্টার ডিআইওয়াইয়ে কী কী আইটেম আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমি ফার্স্টেও বলেছি, এখনও বলছি যে আমি প্রত্যেকটা আইটেমের প্রাইসগুলো মেনশন করছি না, বাট আমার ভিডিওতে জুম করে দেখে নিতে পারো প্রত্যেকটা প্রাইস সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি একেবারে শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, এই জন্য ভালোভাবে অতটাও মেনশন করা হয়নি। আর এই কিউট কিউট ডলগুলো কিন্তু মাশাআল্লাহ এতটাই সুন্দর, মনে হবে যে বাসায় নিয়ে এসে শুধু শোপিসে সাজিয়ে রাখি। আর যারা মেয়ে বেবি আছে বা ছেলে বেবিরাই থাকুক না কেন, মানে এই আইটেমগুলো কিন্তু তাদের জন্য বেস্ট। আর কিছু কিছু ডল আছে যেগুলো এর আগে থেকেও ছিল, আমি এর আগেও দেখেছিলাম, বাট এইবারেও দেখছি যে সেগুলো এসেছে, বা নতুন কিছু ডল যুক্ত হয়েছে যেগুলো অনেক কিউট। আমি এর আগে যে মিস্টার ডিআইওয়াইয়ের যে ব্লগটা দিয়েছিলাম সেখানেও কিন্তু অনেক আপুরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল কিছু এই ডলগুলো আইটেম যেন আমি খুব ভালো করে দেখিয়ে দিই। এই জন্য ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু ভালোভাবেই শেয়ার করি। আর প্রত্যেকটা আইটেমই কিন্তু আসলে চোখে ধরার মতো অনেক সুন্দর ছিল। এগুলো 780 করে প্রাইস ছিল। আর আমি আশা করব যে যারা এই আইটেমগুলো বেশি পছন্দ করো তাদের হয়তো বা অনেক উপকারে আসবে, বা একটা ধারণা তো চলেই আসবে যে না, মিস্টার ডিআইওয়াইয়ে গেলে আমরা এই আইটেমগুলো পাবো।
ক্ষেত্রে দেখলাম যে অনেক ফুল আগের আছে এবং নতুন কিছু কালেকশানও এসেছে, যেগুলো আসলে টিউলিপের একদম ঝুড়ি সহ এসেছে। যেগুলো আগে দেখতাম যে টিউলিপের 5-6টা স্টিক বা 7-8টা স্টিক একসঙ্গে সেল হচ্ছে, বাট এইবার দেখলাম যে না, অনেক সুন্দর ঝুড়ির মতো এসেছে। এবং এই রেড কালার ক্যান্ডেল বলো বা হারিকেনের মতো ক্যান্ডেলগুলো, এইগুলো কিন্তু একেবারে নতুন। এই ক্যান্ডেলগুলো যতগুলো দেখালাম সবগুলো নতুন। আর এগুলো কিন্তু অন্য কিছু না, এগুলো হচ্ছে যে ব্যাংক, আর প্লাস্টিক না, মেটালের একেবারে, যেগুলো আসলে কিউট দেখতে, মনে হবে যে ঘরে সাজিয়ে রাখা একটা শোপিস, কিন্তু না, দারুণ। আর এই তো ছোট ছোট কিউট যে ফ্লাওয়ার বাসগুলো আছে, এগুলো কিন্তু অনেক নতুন কালেকশান এসেছে, যেগুলো এই যে এগুলো ছিল না এর আগে, এবং একেবারে নতুন হচ্ছে এইগুলো। মনে হচ্ছে যে কাচের জারের মধ্যে একেবারে গাছ লাগিয়ে রেখে দিয়েছে, বাট এগুলো কিন্তু কাচ না, প্লাস্টিক। এবং বাকি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণটা তোমার হচ্ছে যে মার্বেলের। আর যেটা খেয়াল করলাম, তোমার ফ্লাওয়ার বাস্কেট যেগুলো এসেছে, যেমন এই তো এগুলো সম্পূর্ণটা প্লাস্টিক, নিচের ওগুলোও প্লাস্টিক, একেবারে কম প্রাইস। এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের, এটাও প্লাস্টিকের। এই ডিজাইনটা কিন্তু এর আগে কাচের ছিল ভালোই, এগুলো 300 টাকা করে। আর এবার দেখলাম যে এইগুলোই আবার নতুনত্ব এনেছে, প্লাস্টিক যেন ভেঙে না যায়। এইগুলো যেমন তোমার হচ্ছে যে বেশি একটা দাম ছিল না, আর এইগুলা কালেকশনের মধ্যে অনেক কালারফুল জিনিস এনেছে, যেইটা একেবারেই নতুন দেখলাম আমি। তবে আমার কাছে কিউট লেগেছে এগুলো, দূর থেকে মনে হচ্ছিল যে ভেতরে কিছু একটা বসানো আছে, ভালো লাগছিল। তো আমি বারবার এটাই দেখছিলাম। এবং এই রকম কিন্তু নতুনত্ব অনেক আইটেম এসেছে, যেগুলো আসলে এক একটা কর্নারে শোপিস হিসেবেও যদি আমরা ইউজ করি, বা ওভেনের ওপরে, বা হচ্ছে যে পড়ার টেবিলে, একটু সৌন্দর্য কিন্তু অনেক হারে বেড়ে যায়। এবং অনেক ছোট ছোট, প্লাস হচ্ছে যে প্রাইসটাও একেবারেই কম ছিল। যারা এই ধরনের কালেকশন এবং ইউনিক কালেকশন চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই মিস্টার ডিআইওয়াই ভিজিট করো। যেমন এগুলো 130 টাকা করে ছিল, মানে দামে কম, মানে সেরা, এবং সৌন্দর্যও সেরা। গ্রিন একটু আমাদের ঘরের, মানে গ্রিন হচ্ছে শান্তির কালার। আমার কাছে মনে হয় যে গ্রিন বাসার একটা কর্নারে থাকলেও মনে হয় যে স্নিগ্ধতা ছড়ায় বা শান্তির একটা ছোঁয়া দেয়। এছাড়াও কিছু এই তো ফ্লাওয়ারগুলো দেখিয়ে দিলাম যে এখানে কি কি পাবে তোমরা। তবে ফ্লাওয়ারের ভ্যারাইটি কিন্তু আগের মতোই ছিল। সব কিছু দেখার পরেও আমি যেন খুঁজতেছিলাম যে মিস্টার ডিআইওয়াই আসলে অনেক কিউট কিউট ছাতা দেখেছিলাম, সেই কর্নারটা খুঁজছিলাম। একটা পরিচিত জায়গা, তুমি যেখানে জানো যে প্রত্যেকটা কর্নারে কোথায় কি আছে এটা জানো। আর এবার এসে যখন দেখলাম যে না, প্রত্যেকটা কর্নার এবং সেট আপটা, লুকটাই চেঞ্জ করে ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু আমার একটু ঘুরে ঘুরে দেখতে হচ্ছিল যে কোন মানে সাইডে কোনটা পাবো। একেবারে ফার্স্ট টাইমের মতো অভিজ্ঞতা। ফার্স্টে যেদিন আসছিলাম সেদিন আমাকে খুঁজে খুঁজে দেখতে হচ্ছিল, এইবারেও কিন্তু তাই। তবে এই ব্যাগগুলোর কালেকশনের কথা আমি বারবার বলবো, এইগুলো এতটা সুন্দর নিত্যদিনের ব্যবহারের জন্য, বা হচ্ছে যে যারা আমরা ভার্সিটিতে যাই, বা আমরা অফিস গোয়িং যে আপুরা আছি, যারা আমরা জব করি বাইরে, তাদের জন্য টিফিন ক্যারি হোক বা সাইড হ্যান্ডব্যাগ হিসেবে হোক, এগুলো কিন্তু একেবারে পারফেক্ট। এই ব্যাগগুলো এতটাই সুন্দর, মাশাল্লাহ। আমার কাছে তো এই ব্যাগগুলো আসলে যতটা কোয়ালিটি ভালো ছিল, মানে দেখা মাত্র মনে হবে যে তোমার ভালো বা মন্দ, কিন্তু এটা কিন্তু বোঝা যায় দেখা মাত্র, টাচ করার মাধ্যমে। তো সেইখান থেকে ব্যাগগুলোর কালেকশন কিন্তু নিঃসন্দেহে আসলেই অনেক, মানে 100-এ 100। তবে ব্যাগের পাশেই ছিল ছাতার কালেকশনগুলো, তো সেগুলো আমি দেখছিলাম। কিছু ছাতা ছিল 1000-এর মধ্যে, যেগুলোর প্রাইস সেইগুলো মোটামুটি ভালো বলা চলে, বাট একটু যখন 300, 400, 700, সেগুলো আবার মনে হচ্ছিল যে না, অতটাও বেশি ভালো হবে না। তো পরে আমি আর ছাতাটা আসলে বেশিক্ষণ দেখলাম না, স্কিপ করলাম। আমি ভেবেছিলাম যে একটা স্মল মানে ছাতা নিব, যেটা আমি ব্যাগে ক্যারি করব, যেহেতু বৃষ্টির সময় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়। বাট ওই রকম স্যাটিসফাই হলাম না ছাতার ক্ষেত্রে, তো সেইখান থেকে আর কিছুই নিলাম না। আর এখানে কিন্তু ক্যাপের বরাবরেই আগেও দেখেছি, এবারও দেখছি যে ক্যাপের যে আইটেমগুলো, অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো রাখে। আর এই পাশে তো জাস্ট মনে করো মেয়েদের কাঁকড়াতে ভর্তি। হেয়ার ব্যান্ডে মানে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, এবং কি প্রাইসগুলো অনেক কম ছিল।
আর এগুলো সম্পূর্ণটা মনে হচ্ছে যে হোয়াইট কালার মার্বেল দিয়ে একেবারে সাজিয়ে রেখেছে। আর অনেক 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 কালেকশন, বিশেষ করে হেয়ার ব্যান্ড বা হেয়ার যে এই তো রাবারগুলো বা হচ্ছে যে যেটা বললাম কাঁকড়া, ওইটাকে কিন্তু কাঁকড়াই বলি আমরা বেসিক্যালি। তো এইগুলোর কালেকশনের কোনো কমতি নেই। আবার বিভিন্ন ধরনের হেয়ার বাঁধার জন্য বিশেষ করে কিউট কিউট বেবিরা থাকে বা বাচ্চারা যেগুলো ইউজ করে বা টিনেজার মেয়েদের ইউজ করতে দেখেছি, সেইগুলো কিন্তু আসলে এখানে অনেক কালেকশন আছে যেগুলো অনেক সুন্দর, খারাপ না, এবং কি দামেও খুব একটা যে এক্সপেন্সিভ তা কিন্তু একেবারেই না। আর বেশি জিনিস থাকলে না ওখান থেকে একটা সিলেক্ট করা যায় তোমার পছন্দ মতো। তো এখানে এই সাইডটাতে এসে আসলে আমাদের যারা মেয়ে বাচ্চা আছে তাদের কিন্তু মন প্রাণ ভরে আমরা শপিং করতে পারি। তারপরে আমি ভাবলাম যে আমার আরেকটু কিছু দরকার আছে, তো এই কর্নারটাতে আবার আসলাম। এগুলো কিন্তু খাবার ফ্রিজে রাখার জন্য বেস্ট, যে বিশেষ করে চিকেন বলো বা বিফ বলো রান্না করে পরদিন ম্যারিনেট করে রাখার মতো, এগুলো কিন্তু খুবই কাজে দেয়। এইবার মিস্টার ডিআইওয়াই এসে আমি আরেকটা জিনিসে অনেক অবাক হয়েছি, যেটা সবচেয়ে বেশি কমে গিয়েছে, সেটা হচ্ছে মিস্টার ডিআইওয়াইয়ের এই জুতাগুলো, মানে স্লিপারগুলো এতটা কম পরিমাণে। ফার্স্টে কিন্তু মিস্টার ডিআইওয়াইয়ের এই স্লিপারগুলো কিন্তু অনেক জনপ্রিয় এবং কি অনেক ভ্যারাইটি ছিল। এইবার দেখলাম যে কোয়ান্টিটি একেবারে কম ছিল, বাট নতুন ছিল, আগেরগুলো নেই একেবারে বললেই চলে। তো আমি চেষ্টা করেছি আমার এই ব্লগের মাধ্যমে আসলে শেয়ার করার জন্য যে মিস্টার ডিআইওয়াইয়ে নতুন কী কী এসেছে বা একটা ধারণা দেওয়ার যে তোমরা এখানে আসলে কি কি পাবে। আই হোপ যে আমার এই ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। যারা এখনও লাইক দাও নাই অবশ্যই লাইক দিয়ে দাও এবং অবশ্যই মতামতটা জানিও যে তোমাদের কোন কোন আইটেম ভালো লেগেছে। আর সবার লাস্টে শেয়ার করেছি এই কিউট কিউট ফ্রেমগুলো। এখানে কিন্তু ফ্রেম বলো, ঘড়ি বলো, মানে যাবতীয় আমি যেগুলোর নাম জানি না সেগুলো আসলে এখানে পাওয়া যায়। সেগুলো জানতে হলে কিন্তু এখানে আসতে হবে এবং মিস্টার ডিআইওয়াই এসে মন মতো শপিং করতে হবে। তবে সবশেষে আমি বলতে চাই, আসলে কেনাকাটার ক্ষেত্রে আমরা যেটাই বলি না কেন, তোমার প্রয়োজন ছাড়া নিশ্চয়ই তুমি শপিং করবা না, এটাই হচ্ছে মূল লক্ষ্য। যেটা পছন্দ হবে বা প্রয়োজন হবে এবং যেটা আসলে আমাদের বাজেটের মধ্যে থাকে সেটাই কিন্তু আমরা শপিং করি। তো সেটা এক্সপেন্সিভ হোক আর লো প্রাইস হোক, এটা কিন্তু ম্যাটার করে না, বা অনেক সময় ম্যাটার করলেও আমরা আমাদের বেস্টটাই কিন্তু খুঁজে বের করি। তো এটা নিয়ে আমার আজকের ব্লগটা শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।